হে এভরিওয়ান, আমি অনেকদিন পর রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। কাজের ব্যস্ততার কারণে আমি তেমনভাবে আগের মতন রান্না করি না, জাস্ট সানডে করেই করি। আর সানডেতেও যে পুরোটা করি তা না, মা পুরোটা করে নেয়, আমি কিছুটা করি। তো যেই বর্ষাটা গেছিলো এটা তখনকার ভিডিও। আমার কুড়েমির কারণে ভিডিও এডিটিং করা হয়নি। তো লাস্ট বর্ষাতে বাজারে খুব বড় বড় এরকম ইলিশ মাছ উঠেছিল। তো দাদা এরকম ডিমবালা ইলিশ মাছ এনেছিল আর চিংড়ি এনেছিল। তো ইলিশ আর চিংড়িটাকে প্রথমে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সর্ষে ইলিশ করব, তার জন্য এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। ওর মধ্যে একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর কিছুটা নারকেল ছিল, তো নারকেলও দিয়েছিলাম। নারকেলটা অপশনাল, না দিলেও চলে। সর্ষে আর পোস্তর বাটার জলের মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালোভাবে জল দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তার কারণে কি হয়, তেতো হয় না আর কালোও হয়ে যায় না তরকারিটা। তো তারপর প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ওর মধ্যে একটু হলুদ ফেলে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই জলটা জাস্ট দিয়ে দিতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। একটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর তারপর ভালোভাবে ফুটে গেলে আলতো হাতে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো একদম লাস্টে ছাড়তে হবে, ভালোভাবে জলটা ফুটে গেলে। তো আর কিচ্ছু করার নেই, কিছুক্ষণ 10-15 মিনিট রেখে মাছ সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে এরকম চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, আমাদের ইলিশ মাছ পুরোপুরি রেডি। তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই গরম গরম ভাতে খেয়ে নাও। তো তারপর কড়ার মধ্যে ওই চিংড়িটা যেটা মাখিয়ে রেখেছিলাম, ওই চিংড়িটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যে নারকেলটা বাটা করেছিলাম ওর যেই বাকি অংশটা ছিল, আমি জলটা জাস্ট বের করেছিলাম, তো ওইটা আর ফেলিনি, ওইটাও আমি সব একসাথে বেটে দিয়েছি। দেন ওই পেস্টটা দিয়ে দিতে হবে, পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুনের আমি একটা জল বানিয়েছিলাম, ওই জলটা আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি স্বাদ মতন চিনি দিয়েছিলাম। চিনি দিলে খেতেও সুন্দর হয় আর কালারটাও ভালো আসে। তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে লাস্টে আমি চিংড়িটা দিয়ে দিয়েছিলাম। যখন পুরোপুরি তেল এইসব দিয়ে ছেড়ে দেবে, যখন মানে পুরোপুরি কষা হয়ে যাবে, তারপর ওর মধ্যে জল অ্যাড করে দিতে হবে, আর জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে কিছুটা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই চিংড়ি রেডি। ব্যাস, আজকের আমাদের মেনু এটাই ছিল: চিংড়ির ঝাল, সর্ষে ইলিশ আর ভাত। সত্যি এত সুন্দর হয়েছিল, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। আমার তো ইলিশ মাছ মানে আমার 2 পিস লাগবে, আমার খুবই ভালো লাগে ইলিশ মাছ। তো সেই দিন দুপুরে লাঞ্চটা এইভাবেই সারলো। চেষ্টা করবো আরও কিছু রান্নার ভিডিও নিয়ে আসা। টাটা।